আকাশে উড়িল বিমান, কেড়ে নিল অনেকের প্রাণ। এমন কিছু আছে বেঈমান, মোবাইলে দেখলাম প্রমাণ। দাঁড়াইয়া ভিডিও বানায়, দোকানদারে দেয় না পানি, বিল দিবে তার কুঞ্জনায়। মানবতা কোথায় গেল, ও বিবেক জাগবে কবে হায়? ওরে মানবতা কোথায় গেল, ও যে বিবেক জাগবে কবে হায়? মানবতার কইরা ফেরি, জীবন দিলেন আরেক নারী। ৮০ ভাগ শরীর পুড়িয়া যায়। মানবতার কইরা ফেরি, জীবন দিলেন আরেক নারী। ৮০ ভাগ শরীর পুড়িয়া যায়। মরণ জ্বালায় ছটফট করে, অন্যের বাচ্চাকে বাঁচায়। ২০টা বাচ্চা বাঁচাইয়া ও শেষে নিজেই মারা যায়। ওরে ২০টা বাচ্চা বাঁচাইয়া ও নিজেই মারা যায়। বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে এই যে হুমায়ুন সরকারের একটি গান আপনারা শুনতে পেলেন, এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মধ্যে জানাবেন। এই গানটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কিন্তু এই গানটি শোনার পর ভাই চোখের পানি ধরে রাখা যায় না। কারণ ভাই এই গানের মধ্যে এত দুঃখজনক বিষয়টা মানে তুলে ধরা হয়েছে, যে বিষয়টা শোনার পর যে কোনো মানুষের মোটামুটি চোখের জল এসে যায়। তারপরেও কিছু কিছু মানুষ এমনও সেই জায়গায় উপস্থিত ছিল, বা সেই জায়গার কিছু দোকানদার এমনও ছিল যারা পানি, এই যে যাদের মানে অসুবিধা হয়েছিল, যাদের শরীরের আঘাত পেয়েছিল, যাদের শরীর পুড়ে গিয়েছিল, তাদেরকে মুখে পানি দেওয়ার জন্য ওই যেই জায়গার দোকানদার ছিল, ওই দোকানদারগুলো তাদেরকে পানি পর্যন্ত দেয়নি। এই ঘটনাটা শুনে মনের মধ্যে বড় দুঃখ লাগলো যে এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে। ভাই এইগুলা মানুষ আসলে কি মানে ভাবে আমি নিজেও বুঝতে পারি না, যে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে ভাই কারা মানুষের পাশে দাঁড়াবে। ভাই আরও একটা ঘটনা তুলে ধরা হয়েছে, যে একজন মহিলা তার মোটামুটি ২০ জন ছাত্রকে প্রাণ বাঁচিয়ে নিজে শেষে নিজের প্রাণ দিয়েছেন। ভাই কথাগুলো কতটুকু মানে শোনার পর মানে চোখের জল আসে যায়, যে একজন মানুষ এমনও করতে পারে মানে অন্য মানুষের জন্য। কিন্তু এমনও মানুষ আছে যারা পানি পর্যন্ত দেয় নাই। ২০ টাকার পানি দিলে কি আর আসা যায় ভাই, সেই মানে সময় পানি পর্যন্ত দেয় নাই। যাই হোক, গানটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, গানের কথাগুলো অনেক ভালো লেগেছে। আর গানের ভিডিওটা মানে আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।